দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর। আমরা আজকে আছি সরকারহাট গরুর বাজারে। আজকে শুক্রবার হাটটা করছি, আজকে 3রা মে। সামনে দিয়ে শুরুতেই বেশ কিছু গবাদি পশু রয়েছে, সুন্দর সার গরু দেখা যাবে আপনাদেরকে। দরদাম হচ্ছে, আলোচনা হচ্ছে, মূলমূলি হচ্ছে, ভালোই। এই পাশে কিন্তু আরও বেশ কিছু রয়েছে। এখান থেকে এক নজরে আপনাদেরকে বড় গরুর মাংসের গরুর দরদামগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, বাজারটা হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবারে বসে। আপনারা চাইলে বাজারে 2 দিনে যে কোনো একদিন বাজারে চলে আসতে পারবেন। একটু দরদাম সম্পর্কে একটা আলোচনা আইডিয়া করব। একটা সুন্দর শাহিওয়ালের গরু দেখতে পাচ্ছি। এখন বিষয় হচ্ছে এগুলোর দাম কেমন চাইতেছে, এটা হচ্ছে বিষয়। গরু দেখতে আসলেন নাকি? হ্যাঁ, কেমন কি দাম দেখতেছেন, কেমন ভাই? দাম আসলে কোরবানের উপলক্ষে দাম একটু বেশি, কোরবানের আগের বাজার উপলক্ষে। আচ্ছা, এগুলো কি মূল্যমূল্য হলেও দরদাম করছেন? না, দরদাম করি না। আচ্ছা, একটু দেখে ভাই, এদেরকে কথা বলে। বড় ভাই, এটার দাম কেমন? হ্যাঁ, 270 চাওয়া দাম, হ্যাঁ, আলোচনার জায়গা আছে নাকি? আচ্ছা, পাশেরটা 220 আলোচনার, হ্যাঁ আলোচনার জায়গা আছে। 11 নম্বরটা কেমন ভাই? 10। এগুলো দর্শক এরকমই চাচ্ছে, একটু আলোচনা করে আপনাদেরকে নিতে হবে। এগুলো প্রায় সেম দামে, একটু আলোচনা করলে 200-র উপরে চাইতেছেন উনি এগুলো। আমি যদি একটু পিছনের দিকে চাই, আমি আপনাদেরকে পিছনের দিকে যদি নিয়ে যাই, ভালো কিছু গরু রয়েছে। এই কষ্টটা দেখাই, সব মাংসের জন্য যদি দেখাই, সুন্দর। ভাই ভালো আছেন? বাজা ফ্রিজিয়ান একটা ভাই, এটার দাম কেমন? আচ্ছা, যাবে। আচ্ছা আচ্ছা, দরদাম চলতেছে, কালেকশন হচ্ছে। বড় ভাই কি অবস্থা? দাম কেমন, এটার দাম কেমন? 210 চাওয়া দাম, দেওয়া দাম কেমন? 185। সাকিব রয়েছে, সাকিবের কাছ থেকে একটা সাকিব, দাম কত এটার? 175। ওজন কত আছে? 6 মণ। আর এগুলো নম্বরের দাম কেমন? 230। তাও আলোচনার জায়গা আছে নাকি? আচ্ছা, কালোটা 25, 200, সব 225 আলোচনা করতে হবে। বেশি আছে একটু থোড়া গ্যাপ রয়েছে, গ্যাপের মধ্যে আলোচনা করতে হবে। দর্শক, কাস্টমার তেমন একটা আছে, কিন্তু দাম হচ্ছে আর কি, মূলামূলি চলতেছে। দর্শক, এই পাশেও আরো সুন্দর কিছু গরু রয়েছে, কিন্তু আসলে একদম পুরাই 6 লাখ কালেকশন করতেছে। আমরা আপনাদেরকে দেখাই, এগুলোর দুই একটা দরদাম দেখাবো। বেশ ভালো কিছু গরু রয়েছে। সবাই দেখছে গরু, আপনাদেরকে একটু দেখাই আমি। এগুলো সব চাওয়া দাম 2 লাখ, 1,70,80 এর মধ্যে আলোচনা করতে হবে। এগুলো 6 মণ 7 মণ প্লাস ওয়েটের গরু। একটা সুন্দর, এদিকেও রয়েছে গরুগুলো। একটু দরদাম 2 একটা মাঝখান থেকে দেখলে আপনারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। আইডিয়া পেয়ে গেলে কিন্তু আইডিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভাই কষ্ট করে 2টা গরুর দাম কেমন? দাম দাম কেমন, চাওয়া দাম কেমন? আচ্ছা, দেওয়া দাম কেমন হবে? 3টাই 200-র উপরে। ওজন কেমন আছে? 8 মণ করে আছে, 3টা 200-র উপরে দেওয়া দাম। যে দর্শক, আইডিয়া নিচ্ছি, কারণ হচ্ছে প্রচুর গরু রয়েছে বাজারে, আসলে একটা করে দেখানো পসিবল হবে না। আর এই পাশের গুলো কেমন ভাই? এগুলো তো একটু ছোট। আবার 150, 145, 150-র মধ্যে আপনারা আলোচনা জায়গা রয়েছে আর কি। আচ্ছা, আলোচনার জায়গা রয়েছে, আলোচনা করতে হবে। দর্শক, এরকম অসংখ্য সুন্দর 150-র মধ্যে কিন্তু আপনারা এই ধরনের গরুগুলো পাবেন। ওগুলো আবার 200 লাগবে। 150-র মধ্যে এখান থেকে নিতে পারবেন। হিরো ভাই রয়েছে আমাদের এখানে, এগুলো হচ্ছে হিরো ভাই। 150-র মধ্যে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। পিছনেও কিন্তু এরকমই 150 এরকম দাম চাওয়া দাম, একটু আলোচনা করবেন আপনারা।
আলোচনার মাধ্যমে এটা কিন্তু সুন্দর একটা গরু, বেশ চমৎকার সুন্দর, বেশ ভালো কিছু গরু রয়েছে এই পাশটাতেও। তো দর্শক আমি আপনাদেরকে আরো বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করব। এই পাশ থেকে একটা বলদ দেখতেছি, আবার বলদের দরদাম কেমন, একটু বলদ গরুটার কি অবস্থা, দাম আছে আসলে কথা বলবো, যেমন কেউ দেখছেন এই পাশের কাইনটাতে রয়েছে। তাই কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ভালো নেই? বলদ, বলদ দাম কেমন? মোটামুটি কত দিচ্ছেন এটার দাম? দোকান দিচ্ছি 280, 280। দেওয়া দাম বেচা 250, 280, বেচা 250 হলে বেচে লাগবে। ওজন 9 মন হইবে। হ্যাঁ 9 মন আছে, 9 মণ আছে। আর এটা 10 মন, 10 মণ। এটার দাম কেমন? 320, 320। দেওয়া দাম 60-70। 260-70 মধ্যে দিবেন নাকি? আচ্ছা ভাইয়া দর্শক, আলোচনা করলাম ভাইয়ের সাথে, এই যে বড় ভাই রয়েছেন, আসবেন বাজারটাতে। বেশ আরো ভালো কিছু গরু কিন্তু এই পাশটাতে আছে, যদি একটু এই পাশ থেকে একটু দেখাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই পাশেও কিন্তু বলদ দেখতে পাচ্ছি, বেশ ভালো কিছু বলদের সাথে সাথে আবার ছোট গরু রয়েছে এই পাশটাতে। পাশে একটা বলদ, যেহেতু বলদের একটা আইডিয়া হয়েছে, দরদাম করলে আপনারা সংগ্রহ করতে পারবেন। সুন্দর ডাবল নামের এটা গরু, চমৎকার কালেকশন কিন্তু ভরপুর দর্শক। ডাবল নাবির থেকে গরুর একদম ভালো কিছু কালেকশন রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো ভালো কিছু গরু কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বাংলা করে বাংলা জার্সি করে ভালো। গবাদি পশু দেখছে এগুলোর, তার দাম হচ্ছে। মুরগি ভালো আছেন আপনি? ভালো আছেন? গবাদি পশু বেশ জার্সি আছে, আবার ওনার কাছে কিন্তু বেশ কিছু ভালো ভালো কন্ডিশনের গরুগুলো কিন্তু এই পাশে রয়েছে। মুরগি এই পাশের এগুলোর দাম কেমন? এগুলো মূল্য একটা যদি হতো 1,10,000, আচ্ছা 15-20। আচ্ছা, দেওয়া দাম কেমন? 140 অথবা 145। এর মধ্যে। আর বলদটা দেখতেছি, বড়টা 1,80,000 মূল্য। আচ্ছা 1,80,000 মূল আছে। আচ্ছা দর্শক দেখাই, এগুলো একটা আইডিয়া নিলাম একটা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সুন্দর এই পাশেও কিন্তু আরো আসলে বেশ কিছু গরু রয়েছে। আমি যদি একটা মিজান ভাইয়ের কাছে একটু আসি, মিজান ভাই আসলে ভাইয়ের কাছে যাই, মিজান ভাই কি বলে একটু দেখি। আসসালামু আলাইকুম মিজান ভাই। আসলে ভাই বিভিন্ন হাট বাজারে থাকি তো একটু শিডিউল কম আছে। দর্শক পাশে কিন্তু বেশ ভালো কিছু গরু রয়েছে, মিজান ভাইয়ের কাছে আসছিলাম। তো আসলে দরদাম করার মতো কিছু নাই। এই পাশটাতে কিন্তু কালাম ভাই আছে, কালাম ভাইয়ের খাইন সুন্দর ভালো কিছু গরু রয়েছে একদম এই পাশটাতে। এদিকে দেখাই গরুগুলো আমি আপনাদেরকে দেখাইতে দেখাইতে দু একটা গরুর দাম আমি আপনাদের থেকে দিব, যে এগুলো সুন্দর কিছু গরু রয়েছে, বেশ চমৎকার, বেশ ভালো। এই কি অবস্থা? কত এটার দাম? এটা হ্যাঁ 210 চাওয়া দাম। দেওয়া দাম কেমন? 70-75 মধ্যে। এই পাশের গুলাও কি এরকম? এটা এটা কত আছে? 70 হলে বিক্রি করে দেবো। আচ্ছা 70। আর এই পাশের এগুলো এটা 65-70 হলে দিয়ে দেবেন। আর এই পাশের গুলা দাম তাহলে 180-90 টাকা। 180-90 দাম চাই। দাম রাখতে পারি। আচ্ছা না 55-60 মধ্যে বিক্রি করবেন। এই পাশে তিনটা কেমন সুন্দর সুন্দর তিনটা গরু এগুলো? হ্যাঁ প্রথমটা কত? 45। তারপরেরটা 52। এরপরেরটা 150। আচ্ছা দর্শক এগুলো বিক্রি করবে, একটু দেখাই আমি আপনাদের। এই পাশটাতে সুন্দর কিছু গরু রয়েছে একদম বেশ চমৎকার ভালো। আসসালামু আলাইকুম কালাম ভাই, ভালো আছেন? সুন্দর দর্শক এগুলোর দাম হইলো, আমি যদি একটু আপনাদেরকে ঠিক এই পাশ থেকে ছাগলের বাজারটার দিকে নিয়ে যাই। এই পাশে কিন্তু ছাগলের বাজার রয়েছে একটা, ছাগলের বাজারে দেখাই আমি। ছাগলের বাজারটা আবার আসলে দক্ষিণ দিকে বাজারের,
সরি দক্ষিণ বলতে উত্তর দিকে আর কি বাজারটা, ছাগলের বাজারের জন্য আপনাদেরকে ছাগলের বাজারের দিকে আসতে হবে। তো দর্শক, সরকার হাটের ছাগলের বাজার একটা দরদাম আপনাদেরকে লিখে, এটা হচ্ছে একদম সরকার হাটের ছাগলের বাজার। যারা ছাগলের বাজারে ছাগল সংগ্রহ করতে চান তারা কিন্তু এই পাশটাতে চলে আসতে পারবেন। ঠিক উত্তর দিকটাতে অবস্থিত ছাগলের বাজারটা। সুন্দর কিছু ছাগল আমার সামনে আছে, একটু এখান থেকে একটা আইডিয়া দিই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কত দিচ্ছেন ভাই ছাগলের দাম? বেশি দিন নেই কত দিচ্ছেন? এই একটা এটা 10,000, এটা 11,000, এটা 10,000। আচ্ছা এটা 10,000, ওইটা 11,000। কেজি কেমন পড়লো ভাই? এগুলো কি খাসি না সেমি? সেমি। কত কেজি কত পড়ে? 900 পড়বে। 900 করে পড়বে। আচ্ছা দর্শক, সুন্দর এরকম আরো ওই পাশে কিন্তু রয়েছে। মুরব্বি কত দিল? মুরব্বি আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত দিচ্ছেন ছাগলের দাম? জি 35,000 পড়বে। ওজন কেমন হবে দুইটার? 32 কেজি। 32 কেজি হবে। তা কেজি কত পড়লো এগুলো? 1100 পড়তেছে। খাসি? খাসি 1100 পড়তেছে। আচ্ছা সেমি কি 900-র মতো পড়ে নাকি? আচ্ছা খাসি 1100, সেমি 900 যেটা পাইলাম। হাসিল কি ছাগলের সেম গরুর মতো না? না 700 টাকা এক ছাগল, 700 টাকা এক ছাগল 700 টাকা। এটা কি বিক্রি যিনি করেন উনি দিবেন না যিনি কিনবেন উনি দিবেন? যাই কিনে উইতে দিব। আচ্ছা আর বেচায় হাসিল কেমন? বেচায় হাসিল নাই ছাগলে। আচ্ছা টাকা ভাড়া দিব। আচ্ছা জায়গা ভাড়া দিবে। জায়গা ভাড়া কেমন? এক ছাগল 100 টাকা। এক ছাগল 100 টাকা। ইনফরমেশন নিলাম। তো এগুলোর দাম কেমন ভাই? দাম দিয়েছি 16,000। 16,000 দুইটা? জি, মূলত 12,000। 12,000 মূল্য আছে। দুইটা ওজন কতটুকু আছে? 20 কেজি হবে। 20 কেজি। সেমি না খাসি? সেমি। সেমি। আচ্ছা দর্শক, দাম দিছি 16,000 দিচ্ছেন। একদম দিয়ে দিবেন কেমন হলে? 13,000 দিছি। 13,000 হলে এক জোড়া দিয়ে দিবেন। আচ্ছা দর্শক, সুন্দর 13,000 হলে এক জোড়া দিয়ে দেবে। এরকম বাজারে কিন্তু আরো একটা দেখছি এখানে অসংখ্য ছাগল কিন্তু রয়েছে। এটা একটু দেখাই ভাই, এটা কত দিচ্ছেন ভাই? 18,000 দিচ্ছেন। ওজন কেমন আছে ভাই এটা? 70 কেজি। দেওয়া দাম কেমন হবে? 15-16 করে। এটা কি খাসি না? খাসিরও কেজি কত বললো তাহলে? 1100 করে বললো। সেমি? 900, 950। 900, 950 এরকম একটা মূলামূলি করলে কমবে আর কি। বেশ কতগুলো? ওই নোয়াখালীর মাদুলুক আছে না, আচ্ছা মাদুলুকের ছেলে মারাবুর ছাগল এটা। আচ্ছা, ওরা এখান থেকে কালেকশন করে নিয়ে এসে। ওই ফোলা ভাড়া দিছে, সিটিং থেকে টাকা নেওয়ার জন্য ফোলাও ভাড়া দিছে। ও আচ্ছা আচ্ছা, টাকা নেওয়ার জন্য ছেলে পাঠায় দিয়েছে। ছেলেও ভাড়া দিছে। দর্শক আমরা আসলে ভাই আপনারা কোন ছাগল? আজকের বাজার দর, জি দর্শক এরকমই কিন্তু আসলে পুরো বাজারটা জুড়েই কিন্তু ছাগল রয়েছে। আপনারা যারা ছাগলের প্রয়োজন বা ছাগল নিতে চান তারা কিন্তু এই পাশে চলে আসতে পারবেন। এই বড় ভাইয়ের কাছে কিন্তু ছাগল রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কত দিচ্ছেন ভাই ছাগলের দাম? কত ছাগলের দাম? এই ছাগলের দাম দিছি 24,000 জোড়া। ওজন কেমন আছে ভাই? হ্যাঁ, ওজন কতটুকু হবে? ওজন হবে 20 কেজি। 20 কেজির মতো হবে। কেজি এগুলো সেমি না খাসি? সেমি। সেমি। কেজি কত পড়ে ভাই? কেজি 1,000-1100। 1,000-1100 পড়ে। মানে দামাদামি করলে 900-950 মতো নিতে পারে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা দর্শক, একটু আলোচনার জায়গা কিন্তু না রাখছেন, একটু ফাঁক গ্যাপ রাখছেন। গ্যাপের মধ্যে আপনারা আলোচনা করে সংগ্রহ করতে হবে। আবার এই পাশেও কিন্তু আরো বেশ কিছু ছাগল রয়েছে, ভালো জাতের কিছু ছাগল আছে। ছাগল এটা কত? এটার দাম? কোনটা নিবে, এটা নাকি এটা? এটা কত? এটা হ্যাঁ, বেচবো, এটা বলবো নাকি দাম বলবো? চাওয়া দাম কেমন, বেচা দাম কেমন? চাওয়া দাম হলো 10.5। 10.5 একটা। এমনি দেওয়া দাম কেমন হবে? যাওয়া হলে একদম 10। একদম 10। ওজন? ওজন হবে 10-12 কেজি হবে। 10-12 কেজি হবে। এটা দেশি চাল ভাই, এটা এদিকে সেমি না খাসি? সেমি। সেমি। নতুন সাবাল। আচ্ছা আচ্ছা। আর এটা কত দিচ্ছেন? এটা 16,000। 16,000। আলোচনার একটা জায়গা আছে নাকি? আলোচনা করতে পারবে, একটু দরদাম মূলামূলি করতে পারবে। মূলামূলি করতে পারবেন? মূলামূলি দেখি একদম বেচবেন। একদমে তো বেচা যাবে না। এখানে তো আমি স্টিকার মার দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাংলাদেশে এমন একটা নিয়ম আছে, দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। আচ্ছা, সুন্দর, ভালো কথা বললো। এরকম অসংখ্য ছাগল কিন্তু বাজারে রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। বাজারটা কিন্তু খুব জমজমাট একটা বাজার। এদিকেও রয়েছে মোটামুটি বেশ জমজমাট। এই পাশে আবার কিছু বড় বড় ছাগল দেখতে পাচ্ছি। একটু বড় ছাগলগুলো যদি দেখাই, এই পাশে বেশ বড় যে ছাগলগুলো রয়েছে, ভালো কিছু ছাগল দেখতে পাচ্ছি। দর্শক আমরা কিন্তু আবার গরুর বাজার আসলাম। গরুর বাজার একটু দেখাই আপনাদেরকে আমি। গরুর বাজারে বেচা বিক্রি হচ্ছে। আবার ছাগলের বাজারটা দেখাইলাম আপনাদেরকে।
একটু এই পাশে দেখে এটা মূলামূলি হচ্ছিল বাছুর একটা। কত বললো ভাই? 27,000 দাম দিছে। 27,000 দিচ্ছে। কত বলছেন আপনারা? না আমরা বলি নাই, এখনো এখনো বলেন নাই? পুরোপুরি পছন্দ হয় নাই তো, আচ্ছা আচ্ছা, বলার নাই এখন। এই জন্য। দর্শক এরকমই আরো কিছু বাছুর রয়েছে এই পাশে, যদি দেখাই আমি আপনাদেরকে। বেশ ভালো কিছু বাছুর আছে এই পাশে। ভাই এগুলোর দরদাম কেমন বাছুর? কত দিচ্ছেন এগুলা? হ্যাঁ 35,000, 35,000 36,000 দিচ্ছেন। আচ্ছা আচ্ছা দর্শক, 35,000 36,000 দিচ্ছে এগুলোর দাম। একটা আলোচনার জায়গা আছে তো নাকি? মূলামূলি করতে পারবেন। দর্শক একটু যদি দেখাই আমি আপনাদেরকে, মূলামূলি করবে। আপনারা আসলে মূলামূলি করেই নিতে হবে, দরদাম করতে হবে, একদমই তো আর বেচা বিক্রি হয় না। তো মূলামূলি করে আপনাদেরকে নিতে হবে কিন্তু। বেশ সুন্দর, এদিকে একটা মূলামূলি হচ্ছে সুন্দর। এগুলো আসলে আপনারা যখন মূলামূলি করবেন হয়তো একটু বেশি বললেও আসলে 2-4 5,000 4,000 এদিক সেদিক হলে আপনারা গরু কিনে দিয়ে দেবে। সামনে আমাদের ইদ্রিস ভাই রয়েছেন, আমি একটু ইদ্রিস ভাইয়ের কাছে আপনাদেরকে নিয়ে যাব। যদি ইদ্রিস ভাইয়ের কাছে নিয়ে যাই, উনি কি অবস্থায় আছেন একটু। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ভালো আছেন ভাই? আছি ভালো। ইদ্রিস ভাই ভাই কতগুলা নিয়ে এসেছেন আজকে? আনছি তো 40 গরু আনছি। 40টা আনছেন, বেচা হয়েছে কেমন? পয়সা হইছে মানে 20 হইছে। 20টা বেচা হয়েছে। কত করে বেচলেন এগুলা? আমার তো বিভিন্ন ধারণা, মনে করেন হাতলা তো শুরু করি আচ্ছা 1 লাখ মন্দি আছে, 1 লাখ আবার টাকা। আবার আইলাকও আছে, আইলাক থেকে গরু চলেছে দুইটা। আচ্ছা, তো এখান থেকে 2-4টা গরুর দরদাম আমাদের দেন, এগুলো কেমন দাম? এইও আর ফলানো দিকে আছে, ক ক ক ক কি অবস্থা, এগুলোর দাম কেমন? ক ক আরে বলো না, সমস্যা নাই। জি কত এটার দাম কেমন? এই 45 50 আর এই পাশেরটা? এটার বাচ্চা আছে, আচ্ছা বাচ্চা সহ। আরে কালোটা? এটার বাচ্চা আছে, আচ্ছা এর দাম কত এটা বাচ্চা সহ? এটা কত 70 75 70 75 এরকম। হ্যাঁ মানে একটু আলোচনা করলে দাম কমবে আরো। তো দর্শক আমরা ইদ্রিস ভাইয়ের কিছু গাবি গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে। এগুলোর একদম বাছুর থেকে শুরু করে সবকিছু, এগুলো কিন্তু ওরা ভোলা বিভিন্ন অঞ্চল থেকে কালেকশন করে নিয়ে আসে। তো এরকম কিন্তু আরো অসংখ্য গরু রয়েছে এই পাশটাতে। যদি যাই আমি আপনাদেরকে, এই পাশে কিন্তু বেশ ভালো কিছু গরু রয়েছে। আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর জন্য। যদি এদিক থেকে একটু নিয়ে যাই আপনাদেরকে। কি অবস্থা বড় ভাই, ভালো আছেন? কেমন আছেন? আজকে ভালো নাই, কেন কিসে দে? ওর থেকে জিগে কিসে দে? কেমন আছে? এই কি অবস্থা? এটা শাহেদ শাহেদ কত দাম? আমাদের বস। গরু আনছিলাম 9টা, 9টা বেচা হয়েছে কয়টা? বেচছিলাম 2টা। 2টা আছে কয়টা? 7টা? না 9 11টা আনছিলাম, আর 9 এদিকে 4টে, এদিকে 5টা আছে। এগুলোর দাম কেমন? এটি ধরেন 1 লাখ 5 1 লাখ এরকম চাওয়া দাম? দেওয়া দাম কেমন হবে? দেওয়া দাম। এটা ধরেন 1 লাখ 5,000, এটা 1 লাখ। আচ্ছা আর এটা ধরেন 80 82 75 দেওয়া দাম হবে এগুলো। এইগুলা মানে। আচ্ছা আর এদিকে তো আরেকজন। তো আমার আমার বড় ভাই, আমার এটা আমার উস্তাদ। হ্যাঁ ওস্তাদ ব্যস্ত আছে আজকে, একটু উস্তাদ মন ভালো না ওনার। ওনার মন ভালো না। আমার উস্তাদকে একটু ভালো করে দেখান। ওনার মন ভালো নাই আজকে। না ওনার মন ভালো থাকবে না, আমি গরুকে দেখান। ওনার মন ভালো নাই। দর্শক আর কি দুষ্টামি করলাম, আবার কাজের ফাঁকে আসলে দুষ্টামি। এদিকে কিন্তু বেশ কিছু পালার জন্য গবাদি পশু রয়েছে। একটু চেষ্টা করবো আপনাদেরকে আস্তে আস্তে এগুলো সবগুলো দেখানোর জন্য। এগুলো কিন্তু বেশ ভালো কিছু গরু, বেশ ভালো। কি অবস্থা ভাই, ভালো আছেন? কত এদিকে গরুগুলোর দাম কেমন ভাই? 145 ভাই। 135? 135। আগের ভাই ঠিক আছেন, মহাজন হলো এটা বড় মহাজন। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? আছি ভালো। কতগুলো আনছেন ভাই? 32 গরু। 32 গরু। বেচা হয়েছে কটা? বেচা কিনা নাই, বেচা কিনা নাই। বেচা কিনা নাই। আচ্ছা পানির দামে পানির দামে গরু, পানির দামে বেচা কিনা নাই। এগুলোর দাম কেমন ভাই? ওই 150 করি, 150 করে এভারেজ? এই তিনটা 150 করি, 150 করে। আর এগুলো 100 করি। আচ্ছা এখানে কি বলার জায়গা আছে? আছে ও সামান্য তোরা সামান্য তোরা কমবে। দর্শক 150, তিনটা 150 করে। ভাই এগুলো ওজন কেমন আছে? দাঁত কয়টা আছে এগুলো? 5 মণ। দাঁত কয়টা আছে বলো? দাঁত কয়টা? দাঁতে আছে? দাঁত হ্যাঁ 4 দাঁত করি। 4 দাঁত করে আছে। আচ্ছা আর এগুলো কি এগুলো তো 2 দাঁত করি। 2 দাঁত করে। সুন্দর তো। এগুলো 100 করে চাইছেন নাকি? দর্শক একটু দেখাই আমি আপনাদেরকে। এখন বেগুন আর বেগুন বেশি না হই 180 করে।
বেগুন 80 করে 85 আবার শুনেন একটু দাঁড়ান, আমি আপনার সাথে কথা বলি। শুনুন, হ্যালো, দাঁড়ান একটু দাঁড়ান ভাই। এদিকে উল্টা পুল্টা দাম বলবেন না, তাতে আপনার বাজারের ইমেজ নষ্ট হয়ে যাবে ভাই। উল্টা পুল্টা দাম বলা যাবে না। আপনারা বাজারে কথা বলবেন যাতে মানুষ দুজন কাস্টমার আসে। আপনি যদি কাস্টমার দূরান এরকম দাম দিলে তো আমার কাস্টমার। দর্শক, এগুলো উনি ভাইয়া 150 করে চাইছে। আপনারা হয়তো আলোচনা করতে পারবেন, একটু 2, 4, 5,000, 10,000 এদিক সেদিক হবে, কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন এখান থেকে। হয়তো 5,000, 6,000 কমবে এরকম। আবার ওই পাশে গুলো 100 চাইছে, হয়তো 5,000, 10,000 কমবে বাড়বে, এটার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো সুন্দর একটা বাজার দর্শক। আমরা সরকারহাটে আছি আজকে। সরকারহাটে আজকে 3রা মের হাটটা করছি। তো দর্শক, চেষ্টা করি আসলে আপনাদেরকে মাঝে মাঝে 2-4টা গবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন যে এদিকেও কিন্তু আরও বেশ কিছু, বাজারটা কিন্তু অনেক বড়। আমি যেহেতু আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য দরদাম। আসলে মূল্যের একটা জায়গা কিন্তু থাকেই, একদমে তো আসলে গরু বিক্রি হয় না। এই পাশে কিন্তু আরও বেশ কিছু গরু রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো ভাই, কি অবস্থা, দাম কেমন ভাই সামনের গরুগুলো? বেশি ভালো নাই, এমনি দাম কেমন দিলেন ভাই এগুলো? এগুলোর দাম কেমন ভাই? দেওয়া দাম কেমন ভাই? 80। আর ছোটগুলো ভাই? এগুলো কি 70-65 পাবে? দর্শক, একটা আইডিয়া নিলাম, একটু দেখাই আমি আপনাদেরকে। যেহেতু এই যে দেখেন ভালো কিছু গরু এই জায়গাটাতে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। কি অবস্থা ভাই, ভালো আছেন আপনি? এগুলো আবার কমা আছে, 65-60 মধ্যে পাবে নাকি? 65-60 মধ্যে পাবে। এগুলো আবার একটু উপরে 58, 80, 90 এর মধ্যে পাবে। এই যে আমাদের কালাম ভাই, কি অবস্থা? তোমার কথা কথা গেলে আর চালানো তো লোক পাইতে তোমার কিল্লাই তুমি মোবাইল তো বাই করে দিয়ে নাই। তাই দেখ ভাই বেচা কিনা তুমি গরু তো হস্তা বেচা কিনা তো নাই। কতখানা আনছেন আজকে? গরু তো আছে 40-42টা বেচা কিনা তো নাই। একটা বেচেন না এখন? বেচছি 2-3টা বেচছে। 2-3টা বেচে। কালাম ভাই গরু কম বেচে, এটা তো আসলে মানা যায় না। কি একদম বেচা কাস্টমার নয় দিই। কাস্টমার কেন আসবে না? কাস্টমার তো কালাম ভাই, কাস্টমারে ভাড়া দিবেন অনলাইনে। কালাম ভাই তো অনেক কাস্টমার থাকে আমি যতটুকু জানি। কালাম ভাই এগুলো আপনি কত হলে দিয়ে দিতে পারবেন? এগুলো 55-60 কে রেডি। 55-60 করে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, সুন্দর। কালাম ভাই নাম্বারটা আরেকবার দেন। 01741 01741 8800 8800 কালাম ভাই। দর্শক, সরকারহাট, কেরানীর হাট এবং রামদাস হাটে কিন্তু কালাম ভাইকে পেয়ে যাবেন। দাম দিয়ে দিয়েছে, নাম্বারটাও দিয়ে দিয়েছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এগুলো আবার 70-75-এর উপরে আপনাদের জন্য লাগবে। এ পাশে আবার বেশ কয়েকটা বাছাই গরু আছে, এগুলো সুন্দর। এগুলো দরদাম হবে এরকম একটু আলোচনা করে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। ভাই এগুলোর দাম কেমন পিছনে? এগুলোর দাম বড়, এগুলো লাখের উপরে, লাখের 80-র নিচে। আচ্ছা, দর্শক, আসলে আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে বেশ কয়েকটা গবাদি পশু দরদাম নিয়ে আলোচনা করার জন্য, পুরো বাজারটাই ঘুরে দেখানোর জন্য। তো চেষ্টা করবো এদিকেও কিন্তু আরও ভালো কিছু গবাদি পশু, আমি যেহেতু এগুলোর দরদাম আমি আপনাদেরকে দিচ্ছি, তো বের হয়ে যেতে যেতে আপনাদেরকে যেটা একটু চেষ্টা করবো আসলে আপনাদেরকে পুরো বাজারের সার্বিক চিত্রটা, যেহেতু আমি এতক্ষণ ধরে ঘুরে আপনাদেরকে দেখালাম, এবং বাজারে এসে যেটা দেখলাম যে আসলে বাজারের মোটামুটি গরুর দাম এক খাইনে এক রকম আছে। আপনারা একটু আলোচনা করে সংগ্রহ করতে হবে, কারণ হচ্ছে আলোচনা একদমে তো গরু বিক্রি হয় না। কত হয়েছে মুরব্বী? তো আমি একটু চেষ্টা করবো আসলে পার্কিং লট নিয়ে, একদম পার্কিং এর জায়গাটা নিয়ে একটু কথা বলার জন্য আপনাদেরকে, কারণ এখানে গরু কিন্তু এখনো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আপনাদের যারা বাজারে আসবেন দর্শক, বাজারটা হচ্ছে প্রতি সোমবার এবং শুক্রবারে হাট, 2 দিনই কিন্তু হাটটা বসে। হাটের হাসিল হচ্ছে 900 টাকা, 900 টাকা। ছাগলের হাসিল 700 টাকা। তারপরে হলো বাজারের যে সার্বিক ব্যবস্থা, এটা হচ্ছে মেইন রোড। আমাদের বড় ভাই কিন্তু রয়েছেন পাশে। তো দর্শক, আসলে আমরা বাজারের প্রায় শেষ অংশে চলে এসেছি। এখন আমাদের পার্কিং এর ব্যবস্থাটা একটু দেখাবো আমি আপনাদেরকে। এই পাশে কিন্তু পার্কিং এর একটা বিশেষ সুবিধা রয়েছে। এই পাশে পুরাই পার্কিং। যাদের গরু কেনার পরে এটা পরিবহনের জন্য কিন্তু গাড়ির প্রয়োজন হবে, গাড়ি কিন্তু আপনারা এই পার্কিং লটটাতে পেয়ে যাবেন। একদম সিরিয়াল ধরে পার্কিং এ রাখা আছে। ভাই আপনারা গাড়ি চালান নাকি? কি অবস্থা ভাই, গাড়ির ভাড়া কেমন এখানে? আছে মোটামুটি। মনে হয় এখান থেকে একটা গাড়ি যদি আমি চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যেতে চাই, কেমন কি পড়বে ভাই?
ভাড়া আসলে জায়গা নিয়ে হতাই জায়গা মনে করেন আমি এটা আপনার আগ্রাবাদে নিলাম 11 বাদে আপনার 2200 2200-2300 টাকার মানে একটা নেই আর 10টা পুরা সেটা না 2200-2300 টাকার মধ্যে এখানে কি কথা বলার জায়গা নাই আলোচনার কোনো জায়গা আর যদি পতেঙ্গার দিকে নিয়ে আলোচনা করা যাবে আচ্ছা কম বেশি হবে আলোচনা আর যদি আমি পতেঙ্গার দিকে নিতে যেতে চাই মনে করেন যে টানেল হয়ে পতেঙ্গায় ফ্রিপোর্ট ইপিজেড এরিয়াটাতে গরু নিয়ে হতাই গরু 2টা 3টা পতঙ্গা নিলে এখান থেকে 2500 টাকা নেই 2500 টাকা নেন আচ্ছা টানেলের মনে করেন 400 টাকা আপ ডাউন আপ ডাউনের ওটা সহ নিয়ে নিচ্ছেন আচ্ছা এমনিতে গরু সিঙ্গেল নিলেও কি আলাদা দাম আছে নাকি না গরু সিঙ্গেলের মনে একটা গরু 1000 টাকা একটা গরু 1000 টাকা মনে করেন তিনটা নিলে 3000 টাকা উঠে আর কেউ ডাইরেক্ট নিলে 2500 টাকা 2500 টাকা তো দর্শক এরকমই আসলে আপনারা অনেকে বলেছিলেন যে পার্কিং ব্যবস্থাটা দেখানোর জন্য তো পার্কিং ব্যবস্থা হচ্ছে এখানে কিন্তু গাড়ি পেয়ে যাবেন ওনাদের সাথে গাড়ি চালক থেকে শুরু করে সবাই কিন্তু রয়েছেন আপনারা আলোচনা করে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন একদম সংগ্রহ করার জন্য যে ব্যবস্থা রাস্তা আছে সুন্দর ক্লিন একটা রোড এপাশে পার্কিং এর জন্য কিন্তু আরো পুরোটাই বড় একটা পার্কিং বিশাল একটা পার্কিং তো দর্শক আমি চেষ্টা করি আপনাদেরকে বেশ কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কি অবস্থা গাড়ি ভাড়া নাম কি আজকের বাজার দর আজকের বাজার গাড়ি ভাড়া কেমন ভাই এখানের এই চলতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভাড়া লিমিটেশনে আছে আচ্ছা তো দর্শক আমি আসলে আপনাদেরকে ডিফারেন্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি পার্কিং এর একটা ব্যবস্থা সব দিক থেকেই কিন্তু আসলে সংগ্রহ ভাড়া নিয়ে আলোচনা করে ওনাদের কাছ থেকে আপনারা গাড়ি নিতে পারবেন এই জায়গাটাতে এপাশে দেখতে পাচ্ছেন পার্কিং এর জন্য র্যাম্প রেডি আছে এবং এদিকে এখান থেকে তুলতেছে দেখতে পাচ্ছেন একদম জমজমাট একটা অবস্থা গরু বিক্রি করে কিন্তু এখান থেকে পিক আপে করে নিয়ে যেতে হবে এখানে পিক আপ ভাড়াও বেশ আমি জানালাম ভাই পিক আপ ভাড়া কেমন এখান থেকে ভাই মোটামুটি এত ব্যস্ত এখন শহরে নিতে গেলে কত লাগে ভাই বড় বড় লোকাল ফোরাইলে একটা 500 টাকা আচ্ছা, আনলি যা কইলে 1200-1300 এরকম আলোচনা করে নিতে হবে এটাও ড্রাইভার এটা তো ভাইয়ারাও ভাই মনে করেন এক পিক আপ গাড়ি নিয়ে গরু নিয়ে যাবো আমি শহরে কত খরচ হতে পারে ভাই শহরে ভাই জাঙ্গা হিসাব করে খরচ আচ্ছা আগ্রাবাদের দিকে নিলে 500 থেকে 2500 এরকম 500 থেকে 2500 মধ্যে নিতে পারে আপনি আবার যদি লোকালে যায় আচ্ছা আলাদা আলাদা 3-4টা মিলে নিলে আপনার খরচ কম হবে 1000 করে পড়বে একটা আচ্ছা 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 তো দর্শক আলোচনা একটা জায়গা কিন্তু দিয়ে দিলাম পার্কিং এ কিন্তু আপনারা যারা গাড়ি রাখতে চান রাখতে পারবেন এবং পার্সোনাল গাড়ির জন্য কিন্তু আসলে বেশ পার্সোনাল গাড়ির জন্য কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন গাড়ি রাখতে পারবেন আমি যদি এই পাশে আসি এই পাশে কিন্তু পার্কিং এ কিন্তু সাকিব আছে এখানে সাকিবের সাথে কথা বলে আপনারা কিন্তু পার্কিং করে নিতে পারবেন আমি যদি একটু দেখাই আমি আপনাদেরকে এই পাশে পার্কিং ব্যবস্থাটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি এই যে পার্কিং এর একটা সুন্দর একটা লট এটা একদম মেইন রোডে পার্কিং এর একটা সুব্যবস্থা রয়েছে যে কোনো সময় আপনারা এখান থেকে গরু নিতে পারবেন সপ্তাহে এই হাটটা 2 দিন বসে সোমবার এবং শুক্রবার 2 দিন কিন্তু এই হাটটা খুব জমজমাট হয় হাসিল হচ্ছে মাত্র 900 টাকা এবং যিনি বিক্রি করবেন তার হচ্ছে 500 টাকা অর্থাৎ হচ্ছে মোট 1400 টাকার হাসিল ছাগলের হাসিল 700 টাকা মাত্র এইভাবেই কিন্তু আসলে এখানে বেচা বিক্রি হবে এবং আলোচনা করে নিতে হবে যদিও এই পাশে কিন্তু আবার সাকিব যার কথা বলছিলাম আমি আপনাদেরকে যারা পার্কিং এ গাড়ি রাখার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবে যার কথা বলছিলাম দর্শক এটা হচ্ছে সাকিব সাহেব উনি এখানে পার্কিং এর দায়িত্বে রয়েছেন সাকিব ভাই আমি আপনার কথা বলে আসছিলাম যে আপনি এখানে জায়গাটাতে তদারকি করছেন গাড়ি পার্কিং এর চার্জটা কেমন এই জায়গাটাতে অনেক ভালো এক গাড়ি কেমন মনে করেন আমি একটা পিক আপ রাখলাম যে এক গাড়ি 50 টাকা করে পার্কিং 50 টাকা পার্কিং মানে যে কোনো গাড়ি যে কোনো সাইজের গাড়ি গাড়ি 50 টাকা দিতে হবে পার্কিং আর এখান থেকে তো যে কোনো জায়গায় গাড়ি নিয়ে যেতে নিয়ে যেতে হবে। পার্সোনাল গাড়ি রাখলেও কি সেম একই রেট একই রেট 50 টাকা পার্কিং রেট তো দর্শক এটা হচ্ছে আমাদের সাকিব ভাই ছিল ওনাকে দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে তো দর্শক ভিডিওটা শেষ করে সবাইকে সবসময় যে কথাটা বলি আপনারা সবাই আসবেন বাজারে এসে দেখে শুনে আপনার পছন্দ মতো গবাদি পশুগুলো সংগ্রহ করবেন তো একটা করে সাবস্ক্রাইব আমাদেরকে করে দেবেন কারণ হচ্ছে দর্শক আপনাদেরকে একটা ভিডিও আমার দিতে অনেকটা সময় লাগে এবং আমি অনেক চেষ্টা করে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিই তো দর্শক এই জন্য আপনারা একটা করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি শেয়ার করবেন যাতে করে আমার চ্যানেলটা আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি তো দর্শক এই প্রত্যাশায় আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হবে